জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ফার্স্ট মেরিটের পরে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে মাইগ্রেশনের তালিকার রেজাল্ট প্রকাশিত করা হয়েছে এবং কোন ইউনিটে কতটি আসন ফাঁকা রয়েছে, দ্বিতীয় মেরিটে কারা সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত নিয়ে বিস্তারিত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। প্রথমত দেখি মাইগ্রেশনে তোমাদের সাবজেক্টটা কিভাবে পরিবর্তন হয়েছে, অর্থাৎ তোমাদের কোন সাবজেক্ট থেকে কিভাবে পরিবর্তন হতে পারে। প্রথমত আসি এ ইউনিট। এই ইউনিটে রয়েছে প্রথমত মেল শিক্ষার্থীদের। মেল শিক্ষার্থী যদি এখানে দেখো তোমাদের কিভাবে সাবজেক্টটা পরিবর্তন হয়েছে। এখানে সাবজেক্টটা বেসিক্যালি পরিবর্তন হয়েছে, যেমন কোনো শিক্ষার্থীদের ফার্স্ট মেরিটে সে সাবজেক্ট পেয়েছে ফিজিক্স, যার মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়ে আসছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো ফার্স্ট মেরিটে শিক্ষার্থী যে সাবজেক্ট পেয়েছিল এনভায়রনমেন্টাল সায়েন্স, যেখান থেকে তার সাবজেক্ট আসছে কেমিস্ট্রি। সিএসসি সাবজেক্টে তার সিএসসি রয়েছে, আইআইটিতে তার আইআইটি রয়েছে, কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রি রয়েছে এবং স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসছে। তো তোমাদের এখান থেকে তোমরা অ্যানালাইসিস করতে পারো যে তুমি সেকেন্ড মেরিটে কী কী সাবজেক্ট পেলে তোমার কী কী সাবজেক্ট আসতে পারে মাইগ্রেশনে, সেটা কিন্তু তুমি বিশ্লেষণ করতে পারো। এখন আসি বি ইউনিটে কিভাবে সাবজেক্টটা পরিবর্তন হয়েছে। দেখো, বি ইউনিটে কিন্তু সাবজেক্টটা পরিবর্তন হয়েছে কম্বাইন্ড অনুযায়ী। তোমাদের বি ইউনিটের সাবজেক্টটা শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীদের কিন্তু কম্বাইন্ড অনুযায়ী তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তবে এখান থেকে তোমরা যদি দেখো, নিচে আসার পরে দেখতে পারবে যে এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সে সাবজেক্ট পেয়েছিল, তার আসছে ইকোনমিক্স। এবং এখানে দেখো জিওগ্রাফি পেয়েছিল, তার ইকোনমিক্স আসছে। আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে ইকোনমিক্স আসছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ইকোনমিক্স আসছে। এখানে তোমাদের যদি পরিবর্তন কিভাবে পরিবর্তন হয় সাবজেক্ট ভিত্তিক, অর্থাৎ তোমার যদি ইকোনমিক্স তোমার যদি পড়াশোনার ইচ্ছে থাকে, এখন তোমার এখানে যদি দেখো তুমি গভর্নমেন্ট পলিটিক্স পেয়েছো, যার মেরিট পজিশন ছিল কম্বাইন্ড অনুযায়ী মেরিট পজিশন ছিল কত, ১০৯। ১০৯ মেরিট পজিশন ছিল, যেখান থেকে তার এসেছিল গভর্নমেন্ট পলিটিক্স, এসেছে মাইগ্রেশন, এসেছে ইকোনমিক্স। তো এখানে তোমাদের মেরিট পজিশন, কম্বাইন্ড মেরিট পজিশন এবং তোমাদের সাবজেক্টটা কখন কিভাবে পরিবর্তন হতে পারে সেটা কিন্তু তোমরা অবশ্যই বিশ্লেষণ করতে পারবে। এখন আসি তোমাদের ডি ইউনিটে কিভাবে সাবজেক্টটা পরিবর্তন হয়েছে। ডি ইউনিটের মেল যদি আমি দেখি, মেল শিক্ষার্থীদের এখানে সাবজেক্টটা পরিবর্তন হয়েছে কম্বাইন্ড মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্টটা পরিবর্তন হয়েছে। এখানে দেখো শিক্ষার্থীদের ফার্স্ট অফ অল আমরা যদি দেখি বায়োটেকনোলজি থেকে বায়োটেকনোলজি রয়েছে, বায়োটেকনোলজি থেকে আবার ফার্মেসি আসছে, মাইক্রোবায়োলজি থেকে আসছে বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি থেকে আসছে বায়োকেমিস্ট্রি। তো এখানে তোমাদের কিভাবে সাবজেক্টটা পরিবর্তন হতে পারে তোমরা কিন্তু ওয়েবসাইটে লগ ইন করার পরে দেখতে পারবে। এখন আসি তোমাদের লাস্ট কোন ইউনিটে কতটি আসন ফাঁকা রয়েছে, অর্থাৎ ফার্স্ট মেরিটে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে কোন ইউনিটে কতটি আসন ফাঁকা রয়েছে, সেকেন্ড মেরিটে কতদূর যেতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে তোমাদের বলবো। দেখো এখানে ফার্স্ট মেরিটে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ফার্স্ট অফ অল এখানে দেখো এ ইউনিট। এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট ছাত্রদের জন্য এখনো আসন ফাঁকা রয়েছে ১৯৮টি, সরি ১৯৯টি, আর মেয়েদের জন্য ১৪৮টি আসন ফাঁকা রয়েছে। বি ইউনিটের ছেলেদের জন্য আসন ফাঁকা রয়েছে ৯২টি, আর ছাত্রীদের জন্য আসন সংখ্যা ফাঁকা রয়েছে ১০২টি। সি ইউনিট। সি ইউনিটে মানবিক শাখার শিক্ষার্থীদের ছেলেদের জন্য রয়েছে ৭০টি, মেয়েদের জন্য রয়েছে ৬৮টি। বিজ্ঞান শাখা থেকে ৫৭টি ছেলেদের আর মেয়েদের রয়েছে ৪২টি। আর বাণিজ্য থেকে মেয়েদের রয়েছে ৯টি এবং মেয়েদের রয়েছে ১১টি। ডি ইউনিট। ডি ইউনিটেও বিজনেস এবং নন বিজনেস, ডি ইউনিটে সকল শাখার শিক্ষার্থীদের নিয়েই কিন্তু এখানে রয়েছে, যেমন কম্বাইন্ড ৭৫টি রয়েছে ছেলেদের জন্য এবং ছাত্রীদের ছাত্রীদের রয়েছে ৫৮টি, ৫৪টি। আর এই ইউনিটে বিজনেস শিক্ষার্থীদের জন্য এখনও ছেলে এবং মেয়েদের নিয়ে টোটাল ১০১টি আসন সংখ্যা রয়েছে এবং নন বিজনেস যারা রয়েছে তোমাদের ১৮টি আসন ফাঁকা রয়েছে। এখান থেকে তোমরা এইভাবে কিন্তু সাবজেক্ট পজিশন অনুযায়ী দেখতে পারবে। নিচে আসার পরে দেখতে পারবে যে তোমাদের আইনে কতটি আসন ফাঁকা রয়েছে এবং আহ, ইংলিশে কতটি আসন ফাঁকা রয়েছে। দেখো এখানে ছেলেদের জন্য ইংলিশে এখনো ১৭টি আসন ফাঁকা রয়েছে এবং ছাত্রীদের জন্য এখনো ১৯টি আসন ফাঁকা রয়েছে। আর ল সাবজেক্টে এখনো একটি আসন ফাঁকা রয়েছে ছেলেদের এবং মেয়েদের জন্য ২টি আসন ফাঁকা রয়েছে। তো এখানে তোমাদের এই যে আসন সংখ্যা ভিত্তিক যে ফাঁকা রয়েছে, এই আসন সংখ্যা অনুযায়ী তোমাদের কিন্তু সেকেন্ড মেরিটে সাবজেক্ট প্রোভাইড করা হবে। অর্থাৎ সেকেন্ড মেরিটে কে কতদূর সাবজেক্ট পেতে পারো, অর্থাৎ সেকেন্ড মেরিটে কোন ইউনিটে কতদূর সাবজেক্ট যেতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, যা তোমাদের পিন কমেন্ট করে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখতে পারবে।